ताक़ों में सजाया जाता हो, आँखों में लगाया जाता हो, तावीज़ बनाया जाता हो, दूधों के पिलाया जाता हो। और मुसलमान কোরআনুল কারীমকে তাবিজ বানানোর জন্য নাজিল হয় নাই, আমলের জন্য নাজিল হয়েছে। আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বলেন, ওয়া মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। অর্থ আয়াতের, যেই ব্যক্তি আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলবে, আল্লাহ বলেন পরকালে তার হাতে উঠবে মহা বিজয়ের পতাকা। আল্লাহর হুকুম, নবীর তরিকা। কার তরিকা? الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما صدق الله مولانا العظيم وقال شاعر علام گرچہ سجدہ زمین فرش ہوتا آسجودم برفتے عرش کھودا ان اللہ وملائکته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا আওয়াজ করে জোরে সুরে পড়ুন বালাগাল উলা বিকামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমামের চর ইসলাহুল উম্মাহ যুব সংঘের উদ্যোগে প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, দিগার উলামায়ে হযরত, মুরব্বিয়ানে কেরাম, যুবক ছেলেরা, পর্দানশী মা ও বোনেরা, আল্লাহ পাকের লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের মাহফিলে আসা বসা, কিছু আলোচনা করা, শোনা তৌফিকটুকু আল্লাহ দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি তৌফিক না দিতেন আমরা এখানে আসার সুযোগ হতো না।
আল্লাহ যদি মেহেরবানি না করতেন, আল্লাহ যদি দাওয়াত না করতেন, তাহলে আজকে এই মাহফিলে আসার মতো সুযোগ হতো না। ঠিক কিনা বলেন? আমাদেরকে কার্ড ইস্যু করে করে ফেরেশতারা দাওয়াত দিয়ে মাহফিলের ভিতরে ঢুকাই দিয়েছে জান্নাতের বাগানে। এক একটা কথা বলার দ্বারা 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এক একটা কথা শোনার দ্বারা 1 বছরের গুনাহ মাফ করে দিবেন, জান্নাতের দরজাত বুলন্দ করে দিবেন। বহুত বড় নিয়ামত। এই এলাকায় এই মানুষগুলো আছে নাকি আরো আছে? কোথায় তারা? টিভির সামনে আছে, চায়ের স্টলে আছে, গল্প গুজরে আছে। আমরাও তো আলহামদুলিল্লাহ অনেক মানুষ এখানে এসেছি। আল্লাহ যাদেরকে পছন্দ করেছে তাদেরকে আসার তৌফিক দান করেছেন। ঘরে বসে ব্যবসা করা যায়, ঘরে বসে চাকরি করা যায়, ঘরে বসে কি কোনো ক্ষেত খামারের কাজ করা যায়, তাহলে ঘরে বসে আল্লাহর ওলিও হওয়া যাবে না। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। আমার আলোচনার ভূমিকায় মাঝে মাঝে বলে থাকি, বলখের বাদশাহ ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাই 7ম তলা বিশেষ এক বিল্ডিং এ বসবাস করেন। 7ম তলার ছাদে এক মুসাফির টকটক আওয়াজ করতেছে। বাদশাহ বলে, কে কে আমার ছাদে টকটক আওয়াজ করছো? মুসাফির বলে, বাদশাহ আমি একজন মুসাফির, জংলায় উট হারাইছি তো আপনার তখ্তমহলের ছাদে উট তালাশ করতে আসছি। হারাইছে উট জংলায়, তালাশ করে ছাদে পাওয়া যাবে? পাওয়া যাবে? এখন বাদশাহ মুসাফিরকে বলে, সতরগম কর দাই তু দর বয়াবা, সতরগম কর দাই তু দর বয়াবা, সতর জুই কুনি বরকসর শাহা। ও মুসাফির, জানি না কোথায় তোমার বাড়ি ঘর, কোথায় তোমার ঠিকানা মুসাফির, তোমাকে চিনি না। উট হারাইছো জংলায়, আমার বিল্ডিং এর ছাদে তুমি উট তালাশ করতেছো। তোমার মতো পাগল মনে হয় পৃথিবীর জমিনে আর কেহ নাই। মুসাফির বলে, বাদশাহ আপনার কথাটা সত্য, আপনার কথাটা সত্য, কিন্তু ও বাদশাহ একটা কথা আপনাকে খেয়াল করতে হবে। কি? अगर ईजा नया बम्मन शतुरा तो कईया भी दरी तख्ते खुदारा। ओ बादशाह, আমি মুসাফির যদি জংলার হারানো ওর যদি আপনার তখ্তমহলের সাথে যদি তালাশ করে না পাই, বাদশাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ যদি আপনাকে হায়াত দেন, এই গালিচায় বসে বসে আমার মালিক মাওলাকে পাওয়ার চেষ্টা করেন, করতে পারবেন। আমার জংলার হারানো উট আপনার সাথে পাওয়া যেমন সম্ভব না, এই গালিচায় বসে বসে এই মাহফিলের মাওলাকেও এখানে বসে পাওয়া সম্ভব না। ঠিক কিনা? মুসাফিরের এক কথায় পরিবর্তন চলে আসলো। বাদশার বাতিনি চক্ষু খুলে গেল, আর নিজেকে নিজে ধিক্কার দিয়ে বলেন, সিংহাসন লাথি মারলো, সিংহাসন বাদ দিয়া জংলায় চলে গেল। নিজেকে নিজে ধিক্কার দিয়ে বলেন, সাদ বাসা আই এশকে খুশ সৌদায়ে মা, आई तो बीबे जुमला इल्लत हाय माँ। 10 बरस तक जज्बों में फिरता रहा, इश्क हक में रात दिन जलता रहा। বলখের বাদশাহ ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি নিজেকে নিজে ধিক্কার দিয়ে বলেন, বাদশাহ তোমার কত চাকর নকর,
তোমার কত ভোগ বিলাস, তোমার হুকুমের কত বড় পাওয়ার, তোমার হুকুমে কত মানুষের ফাঁসি, তোমার হুকুমে কত মানুষের জেল। ও বাদশাহ, তোমার কি জানা আছে একদিন পৃথিবীর মাতবরি ছেড়ে দিয়ে তোমাকে একদিন কবরবাসী হতে হবে? হবে কি না? এটা কি শুধু বাদশার না আমারও? কথা বলে না, দেখি আমারও না শুধু বাদশাহ? কি বলে? কতদিন বলল? 10 বরস তক জজ্বা মে ফিরতা রহা, ইশক হক মে রাত দিন জ্বলতা রহা। 1 বছর নয়, 2 বছর নয়, বাদশাহ একটানা 10 বছর পর্যন্ত মালিকের জিকির করতেছে, ওলি হয়ে গেছে। কি হয়ে গেছে? কি হয়ে গেছে? ওলি হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে হয় না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। तेरे सवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सवा माशूक हकीकी कोई नहीं है, कोई नहीं। अब तो रहे, अब तो रहे बस तादम आखिर विर्द ज़बाई मेरे इला, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। जोरे नफ्स और शैतान दोनों ने मिलकर हाय किया है मुझको तबाह। आई मेरे मौला मेरी मददगार, चाहता हूँ मैं तुझसे पनाह। हल्के से निकले सांस के बदले जिक्र तेरा आई मेरे इला, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকিরের মাধ্যমে মানুষ ওলি হয়। কিসের মাধ্যমে? জিকিরের মাধ্যমে ওলি হয়। বাতাস মালিকের জিকির করে, গাছ মাওলার জিকির করে, মাটি মাওলার জিকির করে, পশু পাখি সব কিছু মাওলার জিকির করে। করে কিনা বলেন? সব কিছু মাওলার জিকির করে, কিন্তু আশরাফুল মাখলুকাত জিকির বন্ধ করে গাফিল অবস্থায় টিভির সামনে বসে থাকে। আসতে বলেন কেন? কথাটা কি ঠিক? আফসোস লাগে আজকে মানুষের সময়ের জন্য। মানুষের সময় বুঝে আসবে একদিন। কোন দিন? হাসরের ময়দানে। কেমন বুঝে আসবে? হাতের গোশতগুলো চাবায় চাবায় ছিঁড়বে আর আফসোস করবে। লম্বা চড়া হাদিস শরীফে আসছে, আলামাতু ইরাদিল্লাহি তাআলা আনিল আবদি ইশতিগালুহু বিমা লা ইয়ানিহি ওয়া ইন ইমরা যাহাবাত সাআতুম মিন উমরিহি ফি গায়রি মা খুলিকা লাহু লাহারিয়ুন আন ইয়াতুলা আলাইহি হাসরা ومن جاوز 40 ليلة ولم يغلب خيره شره فليتزهز إلى النار। লম্বা চড়া হাদিস। 40 বছর ওভার যার হয়ে গেছে, তার বাচ্চা যুবককালের পজিশন যায় নাই। যুবককালে যা করত 40 বছর পরে তাই করে।
আল্লাহ বলে তুমি জাহান্নামী নিজেকে বানায় নাও যে তুমি জাহান্নামী জাহান্নামী, আর পরকালে সময়ের জন্য আফসোস করবে। কারণ কি? আল্লাহর পক্ষ থেকে রহমত 24 ঘন্টা নাজিল হতে থাকে। যখন বান্দায় গুনার দিকে চলে যায় তখন এই রহমতের দরজাটা বন্ধ হয়ে যায়। কবি বলেন, এক চশমে জদন গাফিল যা শাহি নবাশি, এক চশমে জদন গাফিল যা শাহি নবাশি, বাশদ কে নিগাহে কোনদা গাহে নবাশি। তুমি তো তাকাই রয়েছো স্টার জলসা জি বাংলার টেলিভিশনে, অথচ আল্লাহর রহমত তোমার দিকে নজর করেছিল, কেউ নাফরমান, তুমি তো ওই জিনিস থেকে বঞ্চিত হয়ে গেলে। কথাটা কি ঠিক? আজকে এই টিভি আমাদের সমাজকে নষ্ট করে দিয়েছে। এখানের ভলান্টিয়ার কে আছে? এই বাচ্চারা ডিস্টার্ব করছে মাহফিলের। আপনারা মাহফিল দিয়া বাসায় বাসায় ঘুমাইতেছেন, কোনো খবর নাই। এটা ঠিক না। শুরু করলাম পর্যন্ত এই পজিশন শুরু করেছি, সামনে পিছনে। আল্লাহ মাফ করে দেন। এখন যারা পরিবেশ শান্ত করতে গিয়েছে তারা জোরে জোরে কথা বলবে। যাহো জিকিরের মাধ্যমে মানুষ ওলি হয়। গাছ আল্লাহর জিকির করে, মাছ জিকির করে, পাথর জিকির করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মি কুনদ শাজরা হাজার, আল্লাহ আল্লাহ মি কুনদ শামস কমর, আল্লাহ আল্লাহ মি কুনদ আরদ সামা, আল্লাহ আল্লাহ মি কুনদ আরশল উলা। গাছ আল্লাহর জিকির করে, বাতাস আল্লাহর জিকির করে, জমিন আল্লাহর জিকির করে, পশু পাখি তরুলতা সব কিছু আল্লাহর জিকির করে। কিন্তু আফসোস, আশরাফুল মাখলুকাত জিকির থেকে বঞ্চিত হয়ে টিভি দেখে। আল্লাহ আল্লাহ মি কুনদ শামস কমর, আল্লাহ আল্লাহ মি কুনদ শামস কমর, আল্লাহ আল্লাহ মি কুনদ আরদ সামা, আল্লাহ আল্লাহ মি কুনদ আরশল উলা। আসমান জমিন 24 ঘন্টা মাওলার জিকির করতেছে। মাছ বলেন আল্লাহর জিকির করতেছে 24 ঘন্টা। আল্লাহর জিকির করে 24 ঘন্টা। কিন্তু মানুষ, তোমার জন্য সব কিছু বানাইলাম, আসমান বানাইলাম, তোমার জন্য জমিন বানাইলাম, তোমার জন্য তরুলতা পশু পাখি সব তোমার জন্য বানাইলাম, একমাত্র তুমি আমি মাওলার দরবারে সেজদা দিবা। ঠিক না? কিন্তু মানুষ, হায়রে বেহুশ, তুমি কোথায়? মা রাবিয়া বসরি জিকির করতেছে, যায় নামাজে বসে বসে মা রাবিয়া বসরি জিকির করে। গেটের মাঝে বাপ সমানি বয়স একজন বৃদ্ধা পুরুষ বাবা ঠক 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 আওয়াজ করতেছে, নক করতেছে। চাকরানি দরজা খুলে, দরজা খোলার পর বুড়া বাবা বলতেছে, মা ও মা, 3 দিন হয় আমি বাবা জান কোনো কিছু খাই নাই, তোমার ঘরে কি আছে আমাকে কিছু দাও। ওই মেয়েটা মা রাবিয়া বসরির দরবারে যায় হাজির। মা, বুড়া বাপ সমানি বয়স মা বাবা কিছু চাইতেছে। 3 দিন হয় বুড়া বাপ কোনো কিছু খায় না। রাবিয়া বসরি বলে, চাকরানি তোমার ঘরে কি আছে? বলে, আমার ঘরে 2টা রুটি আছে, আপনি একটা রুটি খাবেন, আমি একটা রুটি খাবো, সারাটা দিন এই 2টা রুটি দিয়ে পার করবো গো মা। রাবিয়া বসরি বলে, ও চাকরানি মা শোনো, এই 2টা রুটি ওই মুরব্বিকে দিয়ে দাও, বাবাকে দিয়ে দাও। বলে, আমরা কি খাবো? এই চাকরানি
টেনশন করো না, দুটা রুটি যদি তুমি ওই বুড়া বাপজানকে দিয়ে দেও, আমাদের রুটি নাস্তার ফয়সালা করবে আমার আল্লাহ। কে করবে? আল্লাহ। মা রাবিয়া বসরি যায় নামাজ জিকির করে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। মা রাবিয়া বসরি জিকিরে মগ্ন আছে, জিকির করে। চাকরানি দস্তরখান, থালা, প্লেট, জগ, গ্লাস পানি রেডি করতেছে। আল্লাহর পক্ষ থেকে খানা আসবে, আসে না, খিদায় ছটফট করতেছে। মা রাবিয়া বসরিকে ডেকে বলে, আমার কোথায় নাস্তা আসে না, পেটের খিদায় ছটফট করতেছি। হঠাৎ করে গেটের মাঝে নক করেছে, আসনি, কে আছো, দরজা খোলো। চাকরানি দরজা খুলে দেখে ডিশ ভরা গোশত আর রুটি ভরপুর রাবিয়া বসরির দরবারে হাজির হয়ে গেছে। রাবিয়া বসরি বলে, চাকরানি ডাকটা খুলো না, আমি গুনব রুটি কয়টা। কারণ হলো আল্লাহর রাস্তায় যদি 1 টাকা দান করে বিনিময়ে আসবে 10 টাকা। একটা নেকি করলে বিনিময় হবে 10 নেকি। কয় নেকি বলেন? 10 নেকি। চাকরানিকে বলতেছে, ও চাকরানি, রুটির বান্ড তুমি খুলো না, আমি খুলবো, আমি দেখবো। রুটির ডাকনা খুইলা রুটি গুনতেছে। রুটি গুনার পর গুনতেছে 1 2 3 4 5 10 15 16 17 18 পরে কি 18 পরে 20 19 পরে 20। রুটি দুটা কম, রুটি দুটা কম। মা রাবিয়া বসরি বলে, ও সন্তান শোনো, এই রুটি ফেরত লইয়া যাও, এই রুটি আমি রাবিয়া বসরির না। আমি দান করেছি 2টা, আমার এখানে আসবে 20টা। 18 রুটি আসতে পারে না, ঠিক কিনা? আমার আল্লাহর পক্ষ থেকে আসবে 20টা রুটি, কেন 18টা? ফেরত লইয়া যা, তাড়াতাড়ি যা, বাগ এখান থেকে, এখানে থাকিস না। চাকরানি বলে, 18 আর 20, পেটে খিদা লাগছে। চাকরানি কি বলে? 18 আর 20, খিদা লাগছে, খাইয়ে নেই। রাবিয়া বসরি বলে, না, এই রুটি আমি রাবিয়া বসরির না, আমার এখানে আসবে 20টা, 18টা আসবে না। ভরসা কত? আল্লাহু আকবার, জোরে বলেন, ভরসা কত? আসবে 20টা, 18টা না। জন্নুল মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বড় মাপের ওলিউল্লাহ ছিলেন, অনেক বড় মাপের ওলিউল্লাহ। মাছ ধরেন, পয়সা পান, মাছ বিক্রি করে সংসার কোন রকম চালানো হয়। ছোট্ট নৌকার মাঝে জন্নুল মিসরি রাহমাতুল্লাহ আলাইহির ছোট্ট শিশু সোনামণি একটা মেয়ে নৌকাতে নিয়ে গেছে মাছ ধরার জন্য। জাল মারার পর বড় একটা মাছ আটক হয়েছে, ধরা পড়েছে। বড় একটা মাছ ধরা পড়ার পর নৌকাতে মাছ ওঠার পর
মাছ ঠোঁট নড়াচড়া করতেছে। এই মেয়েটা বলতেছে আব্বু, ও আব্বু, আব্বু, ও আব্বু। মাছটা ঠোঁট নড়াচড়া করতেছে, আমি শুনতেছি এই মাছের জবান দিয়া আল্লাহর জিকির করতেছে। জন্নুল মিসরি বলেন না, মাছ যদিও জিকির করে খাওয়া হালাল, খাওয়া যাবে, টেনশন নাই। ওলি উল্লাহর মেয়ে তো ওলি উল্লাহই হয়, ওলির মেয়ে তো ওলি হয়। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি অনেক বছর সফর করার পর বাড়িতে আসছে। বাড়িতে ঢোকার আগে বিশাল বড় একটা বাজার, ওই বাজারে কিছু কেনাকাটা করতে গেছে। বাড়িতে ঢুকবে, যায় দেখে এক জায়গায় তরকারি বিক্রি করে, এক জায়গায় মাছ বিক্রি করে, এক জায়গায় কাপড় বিক্রি করে, আর এক জায়গায় একটা মেয়ে 13-14 বছর বয়সী একজন মেয়ে টুপি বিক্রি করতেছে। টুপি কি বিক্রি করতেছে? হ্যাঁ, টুপি। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই মেয়ে, তোমার টুপির দাম কত? এখানে কতগুলা টুপি, এখানে কতগুলা টুপি, এখানে কতগুলো টুপি। তোমার এই টুপির দাম কত, এই টুপির দাম কত, এই টুপির দাম কত? শেখ সাদি তো কবিতা আকারে কথা বলতেন। কি আকারে? কবিতা আকারে কথা বলতেন। এখন শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি মেয়েটাকে বলে, आई के रूयत मिसले दर्री समरकन ई बचंदा ई बचंदा ई बचन। এই সমরকন পাহাড়ের মতির মতো ডেরা ডেরা চক্ষুওয়ালা সুন্দরী মেয়ে, সমরকন পাহাড়ের মতি, সবচেয়ে পৃথিবীর দামি মতি, সুন্দর চেহারাওয়ালা মেয়ে, চক্ষুওয়ালা মেয়ে, তোমার এই টুপির দাম কত, এই টুপির দাম কত, এই টুপির দাম কত? মেয়েটাও তো জানতেন মেয়ে না। সিস্টেম হলো পালা গানের মতন, একজনকে একজনে হার জিতের ফয়সালা আছে। পালা গান শোনেন নাই? একজনকে একজনে হার জিত করে না? রবীন্দ্রনাথ ঠাকুর কবি নজরুলকে বলেছিল, এ নজরুল, তুই নাকি বড় কবি, কবি অনেক দামি কবি হইতেছ, আসলে কি তুই কবি? আচ্ছা দেখি তো তোর কত যোগ্যতা, তুই কেমন কবি, তোর যোগ্যতা কত, তোর কাব্য কি, আমি তোকে একটু মাপবো, তোর যোগ্যতা কেমন? ঠিক আছে গুরু, আমি রেডি আছি। বলে মাঘ লিখতে, মাঘ মাস, ভাইকা ঘ আছে না, বড় গ, মাঘ, ভাগ, ভাগ লিখতে যে ঘ লাগে, যে লাস্টে ঘয়কার ঘে হবে, লাস্টে ঘয়কার ঘে হবে, কবিতার লাস্টে দুনো অক্ষর মিল রাখা কিন্তু কঠিন ব্যাপার। লাস্টে গ হবে। আচ্ছা দেখি তো, তুই একটু কবিতা বল। এখন কবি নজরুল বলতেছে, গুরু করিলাম কিন্তু শুরু। ঠিক আছে কর, আমি শুনি তোর, দেখি তোর যোগ্যতা কত। এখন কবি নজরুল বলেন, গুরু শুরু করিলাম, কবিতা লিখা শুরু করিলাম শেষের মাঘে, কবিতা লিখা শুরু করিলাম শেষের মাঘে, রাম ছাগলের দাড়ি দেখে ভয় পায় কি ভাগে। সুবহানাল্লাহ বলবেন না? কি বললো? কবিতা লিখা শুরু করিলাম শেষের মাঘে, রাম ছাগলের দাড়ি দেখে ভয় পায় কি ভাগে। ঠিক না? সর্বনাশ নজরুল, তুই এত এমন, থাম, তুই থাম, থাম, বুঝছি তুই পারবি, পারবি তুই, আর কবিতা বলার দরকার নাই, আমাকে শেষ করে দিয়েছিস এক কবিতা দিয়ে, তুই পারবি, আর লাগবে না, তুই অনেক বড় কবি হবি। ওই কবি নজরুলের ইতিহাস তো অনেক লম্বা, ওইদিকে যাব না। এদিকে ওই মেয়েটা শেখ সাদির উত্তর দিতেছে, ও ওই বুড়া বেটা, তুমি কবিতা আকারে তুমি বাজার করো,
আমিও তোমার কথার উত্তর কবিতা আকারে দিব। पीरे मर्द रोये तत्मानंद को इब हफ्तो इब हसतो इबनो। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তো দিয়েছিল দৃষ্টান্ত, সমরকন্দ পাহাড়ের মুতির মতো চেহারাওয়ালা মেয়ে, আর মেয়েটা দৃষ্টান্ত দিচ্ছে পীর মর্দ রোয়ে তৎমানন্দ কো ইব হফতো ইব হাসতো ইবনো। ও সমরকন্দ পাহাড়ের জঙ্গলের মতন বুড়া বেটা, দাড়িওয়ালা বুড়া বেটা, শোনো, এই টুপির দাম 60 টাকা, এই টুপির দাম 8 টাকা, এই টুপির দাম 9 টাকা। পরে খবর হয়েছে এই মেয়ে শেখ সাদির মেয়ে, এই মেয়েটা শেখ সাদির মেয়ে। बाप का बेटा सिपाही का घोड़ा, कुछ ना हो तो थोड़ा थोड़ा। बापर মেয়ে তো এরকমই হয়। ওই মেয়েটা বলতেছে, আব্বু ও আব্বু, মাছ ধরেন পয়সা পান, মনে আছে? মাছ ধরেন পয়সা পান, যেদিন মাছ না পাবেন সংসার কেমন করে চালাবেন গো আব্বু? জন্নুল মিসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, মা ও মা, যেদিন মাছ না পাবো সেদিন সংসারের ব্যবস্থা করবে আমার আল্লাহ। কে করবে? কে করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হঠাৎ করে জন্নুল মিসরি রহমতুল্লাহ আলাইহি মাছ পায় নাই। আসরের নামাজ পড়েছে, মাগরিবের নামাজ পড়েছে, এশার নামাজ পড়েছে, সালাতুল হাজত নামাজ পড়েছে, মুনাজাত দিয়ে কাঁদতেছে, আল্লাহ ও মাবুদ, আমি জন্নুল আজকে মাছ পাই নাই, খাবারের ব্যবস্থা নাই। ছোট্ট শিশু সোনামণি মেয়েটা পিছনে হাত উঠায় কাঁদতেছে, আল্লাহর দরবারে কথা বলতেছে টুন টুন করে। ওই মেয়েটা হাত উঠায় পিছনে কথা বলে, আল্লাহ ও আল্লাহ, আল্লাহ ও আল্লাহ, আমার আব্বু বলেছে যেদিন আমার আব্বু মাছ না পায় সেদিন খাবারের ব্যবস্থা করবে তুমি আল্লাহ। ও আল্লাহ, আজকে তুই আমার আব্বু মাছ পাই নাই, বলো না কোন সময় তুমি খাবার পাঠাবা, আমার না বড় খিদা লেগেছে। জন্নুল মিসরি মুনাজাত শেষ করার পর ডান দিকে নজর করে দেখে ডিশ ভরা জান্নাতি খাবার ভরপুর পড়ে রয়েছে। ভরসা হয়ে গেছে আল্লাহর উপর। হঠাৎ করে জন্নুল মিসরির মেয়েটা মারা গিয়েছে, মাছ পাই নাই, এরকম হয়ে গেছে, মাছ পাই নাই। ভরসা আল্লাহর উপর। আরেকদিনও মাছ পাই নাই, আল্লাহর পক্ষ থেকে খাবারের ব্যবস্থা হয়েছে, আজকেও আল্লাহ খাবারের ব্যবস্থা করবে, কোনো সন্দেহ নাই। নামাজের মাধ্যমে আল্লাহ খাবারের ফয়সালা করবে, করবে কিনা? जन्नत में मकान अपना बनाते हैं नमाजी, जन्नत में मकान अपना बनाते हैं नमाजी, मस्जिद में बड़े शौक से जाते हैं नमाजी, महबूब भी खुश होता है महबूब भी राजी, सजदे के लिए सर जो झुकाते हैं नमाजी, कहता है ये दरवाजा पदा रोगा ये जन्नत, हट जाओ के फिरदौस में आते हैं नमाजी, हूरिन है लिए हाथ में हर रंग के मेवे, फल अपनी नमाजों का खाते हैं नमाजी, फजर ज़ोहर असर को मगरिब को ऐशा को, फजर ज़ोहर असर को मगरिब को ऐशा को, अल्लाह के दरबार में जाते हैं नमाजी, अल्लाह के दरबार में जाते हैं नमाजी। अल्लाहु अकबर। कार दरबारे যেতে হবে? আল্লাহর দরবারে।
জন্নুল মিসরি রাহমাতুল্লাহ আলাইহি মাগরিবে নামাজ পড়েছে, এশার নামাজ পড়েছে, মুনাজাত দিয়ে আল্লাহর দরবারে কাঁদতেছে, আল্লাহ মাছ পাই নাই, ওই দিন যেমন নামাজের মাধ্যমে খাবার দিয়েছিলাম, আজকেও তুমি কুদরতি ভাবে খাবারের ফয়সালা করে দাও। মুনাজাত শেষ করার পর ডাইনে তাকায় খাবার নাই, বামে তাকায় খাবার নাই, পিছনে তাকায় সামনে তাকায় খাবার নাই। এখন আল্লাহর সাথে কথা বলতেছে, আল্লাহ ও মাবুদ, ওই দিনের মুনাজাত মনে হয় কবুল করেছিলেন, আজকের মুনাজাত মনে হয় কবুল করেন নাই, তাই তো জান্নাতি খাবারও পাঠাও নাই, ঠিক কিনা? আল্লাহ বলেন, জন্নুন রে, এমন করে কথা বলিস না রে জন্নুন, আগের বার তো নামাজের মাধ্যমে দোয়ার কারণে আমি খাবার দেই নাই, তোমার ছোট্ট শিশু সোনামণি মেয়েটা তোমার পিছনে হাত উঠায়া টুন টুন করে আমি আল্লাহর দরবারে কথা বলতেছিল, তোমার শিশু বাচ্চার ঠোঁট যখন নড়াচড়া করে, ওই নড়াচড়ার পাশাপাশি আমার আল্লাহর আরশ আজিম কাঁপতেছিল, হেলতেছিল, দুলতেছিল, তাই তো খাবার না পাঠাইয়া পারি নাই, আজকে তো মেয়েটা নাই, তাই তো খাবারও পাঠাইতে পারি নাই। বাচ্চাদের উসিলায় সংসারের খাবার চলে, বুড়া বাপ্পার উসিলায় সংসারের খাবার চলে। হ্যাঁ যুবক, বাপ্পার উসিলায় তোমার রিজিকের ফয়সালা বৃদ্ধি করে দেয় আল্লাহ পাক। জার্জিক মেরো না, বাপ্পার বিরুদ্ধাচরণ করো না, বাপ্পার সাথে বেয়াদবি আচরণ করো না। আপনাদের কষ্ট হচ্ছে? নীরব নীরব মনে হচ্ছে, চলবে? বেশি সময় নিব না, আমার রাস্তা বহু দূর, অল্প সময় শেষ করে দিচ্ছি আমি। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটে আওয়াজকে পছন্দ করে। কয়টা আওয়াজ? এই তিনটে আওয়াজের উপর কয়েকটি কথা বলি, শেষ করে দিব। কয়টা আওয়াজকে পছন্দ করে? কথার উত্তর জোরে দিলে খুশি হব, তাহলে বুঝবো যে আপনারা বুঝতেছেন। হাদিস শরীফে আছে, সালাসাতু আসওয়াতিন ইউহিব্বুহাল্লাহু তাআলা, সাউতুদ দিক ওয়া সাউতুল লাযী ইয়াকরাউল কুরআন ওয়া সাউতুল মুস্তাগফিরিনা বিল আসহার। তিনটি আওয়াজকে আমার আল্লাহ বেশি পছন্দ করেন। এক নম্বর আওয়াজ হলো সাউতুদ দিক, শেষ রাত্রে মুরগে বাগ দেয়, মুরগে ডাকাডাকি করে, আমার আল্লাহ ওই শেষ রাত্রের মুরগের আওয়াজকে বেশি পছন্দ করে। প্রশ্ন করতে পারেন, হুজুর মুরগের নাই জান্নাত, মুরগের নাই জাহান্নাম, এই আওয়াজটার দাম এত বেশি কেন? আল্লাহর নবী ফরমান, ও উম্মতেরা শুনো, দ্বিতীয় আকাশে ফেরেশতার মাধ্যমে আল্লাহ ডাকাডাকি করে, হালমান সাইলি হালমান তাইবি হালমান মুস্তাগফিরিন, কেউ আছো আমার কাছে চাহনেওয়ালা, আমি আল্লাহ তোমার চাওয়াকে কবুল করে নিব। এই আওয়াজটা শেষ রাত্রে করে। হালমান তাইবি, কেউ আছো তওবা করনেওয়ালা, আমি আল্লাহ তোমার তওবাকে কবুল করে নিব। হালমিন মুস্তাগফিরিন, কেউ আছো ইস্তিগফার করনেওয়ালা, আমি আল্লাহ তোমার ইস্তিগফার কবুল করে নিব। ওই আওয়াজগুলো হয় শেষ রাত্রে। কোন রাত্রে? শেষ রাত্রে। বলে উম্মতেরা, ওই মুরগের আওয়াজ, ওই আওয়াজটা শেষ রাত্রের হওয়ার কারণে আল্লাহর কাছে এই আওয়াজটা দামি হয়ে গেছে। শেষ রাত্রে তাহাজ্জুদের আমল ছাড়া কোন ওলি ওলি হতে পারে নাই, পারবেও না। শেষ রাত্রে গোপন আমল লাগবে আল্লাহর কাছে প্রিয় হতে হলে, ঠিক কিনা? জোরে বলেন। দুই নম্বর আওয়াজ,
ওয়া সাউতুল্লাযী ইয়াকরাউল কুরআন, কুরআন তেলাওয়াতকে আমার আল্লাহ বেশি পছন্দ করে। যে কোরআন তেলাওয়াত মুসলমানের ঘর থেকে আজকে উঠে গেছে। আগেকার দিনে মা বোনেরা সকালবেলায় জলচকি পিড়িতে বসে বসে দরজার সামনে কোরআন তেলাওয়াত করত। আজকে এই তেলাওয়াত বন্ধ হয়ে গেছে, ঠিক কিনা? আফসোস আফসোস। আর বলে বরকত নাই, বরকত নাই। ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, টিভি সরাইতে পারি না, গুনার বাজার খুলে গেছে, ঠিক কিনা? স্টার জ্বলছে জি বাংলা। শাশুড়িকে বউ বাদ দেয় না, বউকে শাশুড়ি পিটায়। এই কারেশপাগুলো জিনিসগুলো সমাজে ছড়াছড়ি হয়ে আজকে এলাকার মধ্যে সংসারে কলহল সৃষ্টি হয়ে গেছে, ঝগড়াঝাটি সৃষ্টি হয়ে গেছে, ঠিক কিনা? কোরআনে কারীম ঘর থেকে উঠে গেছে। মডার্ন যুগের মডার্ন বউ বেগম বাড়িতে আসছে। শ্বশুর আব্বা এই কোরআন শরীফ ঘরে রেখে লাভ নাই। সারাদিন চলে জি বাংলা, স্টার জ্বলছে, ইসলাম সারাদিন চলে, সারা রাত চলে। এই কোরআন কারীম ভিতরে রেখে কোনো লাভ নাই, মসজিদে দিয়ে আসেন, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আফসোস লাগে। কোরআন শরীফ কাজে লাগে, এই কোরআন শরীফ কাজে লাগে। কোন সময় কাজে লাগে? হুজুর কি কামার ফলায় বিছানায় প্রস্রাব করে দেয়, তাবিজ দেন হুজুর, তাবিজ দেন। আমার পোলাটা বিছানায় ঘুমার করে লাভ দিয়ে উঠে, তাবিজ দেন, তাবিজ দেন হুজুর, তাবিজ দেন। মা মরে গেছে, খতম পড়াইতে হবে হুজুর, 10 জন হুজুর দাওয়াত দেন। এই তাবিজ আর খতমের জন্য কোরআন না। আফসোস মুসলমানও, আজকে আমি কোথায়, আমার কোরআন কোথায়? এটাই কবি বলেন, তাকু মে সাজায়া জাতা হো, आँखों में लगाया जाता हो, तावीज़ बनाया जाता हो, धो धो के पिलाया जाता हो। এই কোরআন ত্বকের মধ্যে সাজানো হয়, গিলাম বেঁধে ত্বকে সাজানো হয়, তেলাওয়াত হয় না। ताक़ू में सजाया जाता हो, आँखों में लगाया जाता हो, तावीज़ बनाया जाता हो, धो धो के पिलाया जाता हो। तावीज़ বানানো হয়, চোখে মুখে লাগায়, ধুয়ে ধুয়ে খায়, ঠিক কিনা? কিন্তু ওই কোরআনে কারীম ফরিয়াদ জানায় বলতেছেন, এই কোরআনে কারীম মুসলমানের দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে, কথা বলতেছে। কি কথা কয় কোরআন? किस बज़्म में मेरा ज़िक्र नहीं, किस उर्स में मेरी धूम नहीं, किस बज़्म में मेरा ज़िक्र नहीं, किस उर्स में मेरी धूम नहीं, फिर भी मैं अकेला रहता हूँ, मुझसा भी कोई मजलूम नहीं। কোরআনে কারীম কথা কয়, কোন সাইস্টলে আমি কোরআনের কোন আলোচনা নাই, কোন দরবার আমি কোরআন দিয়া চালু হয় না, শুরু হয় না, কোন বৈঠক বৈঠক আমি কোরআনের মাধ্যমে শুরু হয় না, কোরআনের মাধ্যমে শেষ হয় না। আমি জিম্মি হয়ে থাকি, মাসের পর মাস যায়, আমি কোরআনকে বান্দায় খুলে একটু তেলাওয়াত করে না, ঠিক কিনা? এটাই তো কোরআন ফরিয়াদ জানায়, বিচার দিতেছে, অভিশাপ দিতেছে। কি किस बज़्म में मेरा ज़िक्र नहीं,
किस उर्स में मेरी धूम नहीं, फिर भी मैं अकेला रहता हूँ, मुझसा भी कोई मजलूम नहीं। অথচ এই কোরআন নিম্ন থেকে নিম্ন একজন মানুষ, দিন মজুর থেকে দিন মজুর, কুলি থেকে কুলি, রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, পৃথিবীর যে কোনো জায়গার একজন নিরপেক্ষ সুস্থ গরিব হোক, মিসকিন হোক, ডাকাত হোক, চোর হোক, গুন্ডা হোক, বদমাশ হোক, এই কোরআনের ইজ্জত যদি করে, কোরআনের আমল যদি বান্দায় করে, এই বান্দাকে আল্লাহ উচ্চ আসনে ওলির মর্যাদা দিতে পারে কিনা? আসতে বলেন কেন? পারে কিনা? পারে। ফাযাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি একজন কুখ্যাত ডাকাত ছিল। কি ছিল? ডাকাত, ডাকাতের সর্দার। ইরাক শহরের পার্শ্ববর্তী এলাকা, পাহাড়ি এলাকা, ওই ফাযাইল ইবনে আয়াজ বসবাস করে। ডাকাত, বড় বাপের ডাকাত, দেশ সারা ডাকাত। ওই সন্ধ্যাবেলায় জঙ্গলার ভিতরে সাদা কার্পেট বিছানো, সাদা কুলবালিশ, ওই ডাকাতের সর্দার ফাযাইল ইবনে আয়াজ, মাথায় পাগড়ি, গায়ে লম্বা জামা, গায়ে লম্বা জামা, মাথায় পাগড়ি, হাতে তসবিহ, বেশ ধরেছে। কি ধরেছে? একটা দরবেশ, আরেকটা হলো দরেবেশ। একটা হলো দরবেশ, আরেকটা কি? দরে বেশ। বেশ ধরেছে। যদি কোথাও ধরা পড়ে যায়, যেন মানুষ মনে করে মারাত্মক হুজুর, মানুষ যেন মনে করে কি মারাত্মক হুজুর। বেশ ধরেছে, আসলে এটা পোশাক না। আসলে কি না? পোশাক না। সন্ধ্যাবেলায় ডাকাতদেরকে ভাগাভাগি করতেছে। তোমরা দুইজন শিমুলকান্দি চলে যাও। হুজুর আঙ্গুর দিকে তাকায় রয়েছে। তোমরা দুজন চলে যাও ভৈরব, তোমরা দুজন চলে যাও কিশোরগঞ্জ, তোমরা দুজন চলে যাও আশুগঞ্জ। কথা বুঝেন না? ভাগাভাগি করে জিকির করতেছে, তসবিহ ঘুরাইতেছে। তসবিহ বুঝেন না কথা? তসবিহ ঘুরাইতেছে। এই সন্ধ্যাবেলায় একজন যুবক ছেলে, তার পকেটে ছিল 10টা স্বর্ণের চাক্কা। স্বর্ণের চাক্কা কয়টা? রাস্তা দিয়ে যাচ্ছে, এক বন্ধু বলে, এই বন্ধু কোথায় যাও? ওই এলাকায় যাব। তুমি জানো না এটা ডাকাত এলাকা? তোমার সাথে যা আছে সব রেখে দিবে। ডাকাতের এরিয়া এটা, ফাযাইল ডাকাতের এরিয়া। জঙ্গলের ভিতরে বসবাস করে, আমরা ভয়তে ভিতরে ঢুকি না। আচ্ছা, ওই যুবক মনে মনে চিন্তা করে, তাহলে এই এলাকা পাড়ি দেওয়া ঠিক হবে না। আমি ঝুপড়ি ঝাপড়ির ভিতরে, জঙ্গলের ভিতরে সারাটা রাত্র কাটাই দেই। সারা রাত্র জঙ্গলের ভিতরে কাটাই দেই, সকালবেলায় পাড়ি দেব। আল্লাহর কিরিশমা, আল্লাহর কুদরত, জঙ্গলের ভিতরে ঢোকার পর নজর করে দেখে মাথায় পাগড়ি, হাতে তসবিহ, গায়ে লম্বা জামা, সাদা কার্পেট, কুলবালিশের মধ্যে হেলান দিয়ে বসা আছে। ওই যুবক যায় সালাম দিল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আল্লাহর মেহেরবানি, এই বিপদকালে হুজুর আপনার মতো একজন ওলির সাক্ষাৎ হয়ে গেছে। কার সাক্ষাৎ? কথা কয় না। হুজুর এই বিপদকালে বান্দাকে আল্লাহই উদ্ধার করে। হুজুর এই বিপদকালে হুজুর আপনার মতো একজন আল্লাহর ওলি আমি পাইছি, আমার যে কত ভাগ্য।
এটাই আল্লাহর কুদরত। হুজুর আমার কাছে না 10 চাক্কা আছে, হুজুর রাখবেন আপনার কাছে? ডাকাত বলে ওই বিছানার নিচে রেখে দে। রেখে দিছে। 10টা 11টা 12টা 1টা 2টা 3টা 4টা যখন বাজে, সব ডাকাতের সাগরিদেরা আসতেছে। স্যার আশুগঞ্জ এলাকার মালামাল, স্যার ভৈরব এলাকার এই মালামাল, স্যার শিমুল কান্দি পাইছিলাম 2 জন, গলা চিপদা 1 লক্ষ টাকা রেখে দিছে। স্যার কিশোরগঞ্জের এলাকার মালামাল। হ্যাঁ কই ব্যাপার কি? এটা দিয়ে 8টা টাকা। হায় হায় করলাম কি, করলাম কি, উপায় কি হবে? স্বর্ণের কাম নাই, জীবন বাঁচতেই চলে। কারণ বাঘের কাছে ছাগল দিয়েছি, নিজেও ঢুকে লাভ নাই। কথা কয় না? হ্যাঁ হুজুর আমি যাই। কয় যা। কতটুক যাইয়া বলে আরে মানুষ মরলো তো একটা জারাদা মরে, আমি যাই স্বর্ণের কথা বলবো, যদি দিয়ে দেয় নিয়ে আসবো, না দিলে চলে আসবো, নসিবে নাই কি করব, তাই না? যাই বলে হুজুর আমার স্বর্ণগুলো দিবেন। ডাকাতের সর্দার বলে কোথায় তোর স্বর্ণ? আমি তো স্বর্ণ ধরিও নাই, নিয়ে যা। 10টা স্বর্ণের চাক্কা নিয়ে যুবক চলে যাইতেছে। সাজনিদরা বলে স্যার ও মনে হয় আপনার কোনো আত্মীয় লাগে। বলে না আমি তো তাকে চিনিও না। তাহলে এত রিক্সের উপর ডাকাতি করি আমরা, আর তৈরি 10টা স্বর্ণের চাক্কা আপনি দিয়ে দিতেছেন। স্যার অর্ডার দেন, এখন গলা চিপ দিয়া 10টা স্বর্ণের চাক্কা নিয়ে আসবো। ডাকাতের সরদার ফাজাইল আয়াজ বলে ও সাগরিদেরা থাম থাম, সে তো জানে না আমি ডাকাত, সে তো নবীর সুন্নত পাগড়ি বিশ্বাস করেছে, সে তো হাতের তাসবিহ বিশ্বাস করেছে, সে তো গায়ের লম্বা জামা বিশ্বাস করেছে, সে তো জানে না আমি ডাকাত। তাকে যেতে দাও যেতে দাও যেতে দাও, আমি নবীর সুন্নতের বেয়াজ্জতি করতে পারি না। আল্লাহ বলেন ও ফেরেশতা তাড়াতাড়ি যাও, আমার ফাজাইলের নাম ওলিউল্লাহর খাতার মাঝে তুলিয়া নাও। ডাকাতের মালামাল নিয়ে রওনা হইতেছে, মহল্লার ভিতর দিয়ে রওনা দিয়েছে। আশপাশ বাড়ি ঘর। মুয়াজ্জিন সাহেব ফজরের নামাজ পড়ে ঘরে এসে তেলাওয়াত করতেছে, কুরআন তেলাওয়াত। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম, এখনো কি তোমাদের সময় হয় নাই? এখনো কি তোমাদের দিলটা কোরআন কারীম শোনার পর তোমাদের দিল নরম হয় না? ব্যাপার কি? ইরাকের মানুষ অনেকটা আরবি বুঝে। ওই ডাকাতের সরদার ফাজাইল বলতেছে সাগরিদেরা থাম থাম থাম, কোরআন তেলাওয়াত শুনবো। আল্লাহু আকবার জোরে। দরজার সামনে গিয়ে নক করতেছে। কে? কারি সাহেব বলতেছে কে? আমি ফাজাইল ডাকাত। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আরে ভাই ফাজাইল, আমি তো গরিব মানুষ, তুমি জানো। আমি একটা মুয়াজ্জিনে কাম কাজ করি, 1500 টাকা বেতন দেয়, তুমি এখানে কেন? দরজা খুলবি না খুলবো? তুই জানোস না আমি ফাজাইল আসলে দরজা খোলা লাগে না,
এমনি এমনি খুলে, কি বলেন? এখন ফাজাইল বলতেছে, বেগম ও বেগম, জীবনের শেষ কালিমা ফিরলো, ফাজাইল আইসা বসছে, আর রেহাই নাই। এখন দরজা খুলছে, দরজা খোলার পর বলতেছে, এই কারি সাহেব, যে তেলাওয়াত করতেছিল ওই আল্লাহর কালামের সেই তেলাওয়াতটা আবার করো। কারি সাহেব মনে মনে বলে, সারা জীবন শুনি ফাজাইল ডাকাতি করে, আজকে কি কোরআন তেলাওয়াতের ভুল ধরবে কিনা। আশ্চর্য, জানি ফাজাইল কুখ্যাত ডাকাত, বলে কোরআন তেলাওয়াত করো। এখন কারি সাহেব তেলাওয়াত শুরু করে দিয়েছে। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। কারি সাহেব কোরআন তেলাওয়াত করে আর মনে মনে ভয়, না জানি আমাকে লাগাই দিয়া উপরে হামলা করে, কান্নে কান্নে চায়, তাকায় ডাকাতের দিকে, হামলা টামলা মারে কিনা। চাই দেখে ডাকাতের সর্দার ফাজাইল থার থার করে কাঁপতেছে, নাচতেছে, হিলতেছে, দুলতেছে। ও ফাজাইল, তেলাওয়াত করি কোরআনের আমি কারি সাহেব, তুমি কেন কাঁপতেছো, নাচতেছো? ফাজাইল বলে, ও কারি সাহেব শোনো, তুমি যে তেলাওয়াত গুলো করতেছো, আমার মনে হয় ওই তেলাওয়াতের প্রত্যেকটা অক্ষর আমার ফাজাইলের কলিজার ভিতরে ঢুকতেছে। আমার হাতে ধরো তো বপরায় দাও। ও কারি সাহেব, ওয়াদা দিলাম আর জীবনে জিন্দেগিতে কোনোদিন ডাকাতি করব না। ডাকাত ভালো হয়ে গেছে এই কোরআনের উসিলায়। অনেক ইতিহাস, এই কোরআনের কারণে আল্লাহ বান্দাকে ইজ্জত দিয়া থাকে, দেয় কিনা? এই কোরআনের উসিলায় বান্দাকে ইজ্জত দেয়। এই জন্য আমি নিজেও আল্লাহ দুইটা হাফেজের বাপ হওয়ার তৌফিক দান করেছে। আমার দুই ছেলে হাফেজ, আলহামদুলিল্লাহ। একজনের বয়স 17 চলছে, কিতাবি লাইনে পড়ে, আরেকজনের বয়স 11.5 বছর, হাফেজ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। দোয়া চাই আপনিও আপনার সন্তানকে হাফেজ বানানোর, আলেম বানানোর খেয়াল করতে পারেন না? কে কে পারেন? হাত উঠান তো। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, হাত নামান। কারি আব্দুল বাসেত, আন্তর্জাতিক কারি, নাম শুনেছেন? এই কারি আব্দুল বাসেত ইংল্যান্ডের একটা টিভি চ্যানেলে তেলাওয়াত করেছিল। কি তেলাওয়াত করেছিল? হিন্দুর ধর্মের কথা বলবে, মুসলমানের ধর্মের কথা বলবে, বৌদ্ধর ধর্মের কথা বলবে, ইহুদির ধর্মের কথা বলবে। প্রত্যেক ধর্মের সময় হলো 1 ঘন্টা, মুসলমানের সময় ছিল 5 মিনিট। মুসলমানের সময় 5 মিনিট। ওলামায়ে কেরাম ইখতিলাফ হয়ে গেছে। এক দলে বলে না, এই সেমিনারে যোগদান করা যাবে না। আরেক দল বলে না, যোগদান করতে হবে। তর্ক বিতর্ক, দলিল দেওয়ার প্রয়োজন নাই, শুধু কোরআন তেলাওয়াত শোনাই দেব। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলেন, ওয়াজ এখানে শুনে যায়, তাই না? শুধু কোরআন তেলাওয়াত শোনাই দেব। মনোনীত করেছে কারি আব্দুল বাসেত। সময় 5 মিনিট, 3 মিনিটের সময় হলুদ বাতি জ্বলবে, 5 মিনিটের সময় লাল বাতি জ্বলবে, মাইক্রোফোন বন্ধ হয়ে যাবে। কিন্তু উলামায়ে কেরাম কারি আব্দুল বাসেতকে বলেছিল, কারি আব্দুল বাসেত 3 মিনিট শেষ, 5 মিনিট শেষ,
কোরআন তেলাওয়াত কিন্তু বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত স্টেজ থেকে ধাক্কা মেরে ফেলায় না দেওয়া হয়, ওই পর্যন্ত কোরআন তেলাওয়াত চলবে চলবে চলবে। কারি আব্দুল বাসেত কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে। প্রথম টান দিছে আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। 3 আউযু বিল্লাহ 3 মিনিট শেষ। কি করব তেলাওয়াত? 3 মিনিট শেষ। সূরা হাশরের 3 আয়াত লম্বা, 3 আয়াত শেষ। হলুদ বাতি জ্বলে না, মাইক্রোফোন বন্ধ হয় না। 5 মিনিট শেষ, লাল বাতি জ্বলে না, মাইক্রোফোন বন্ধ হয় না। সূরা রহমান শেষ, হলুদ বাতি জ্বলে না, মাইক্রোফোন বন্ধ হয় না। ইয়াসিন সূরা শেষ, হলুদ বাতি জ্বলে না, মাইক্রোফোন বন্ধ হয় না। 22 পারা শেষ, 23 পারা শেষ, হলুদ বাতি জ্বলে না, মাইক্রোফোন বন্ধ হয় না। ঘন্টার পর ঘন্টার তেলাওয়াত চলছে, মানুষ সেন্সলেস হয়ে যাইতেছে, মানুষ বেহুশ বেহুশ ভাব ধরে গেছে। কারি আব্দুল বাসেত বলে, এই মুহূর্তে আর আমার পক্ষে তেলাওয়াত করা সম্ভব হবে না, আর তেলাওয়াত আমি পারবো না। এখন জনগণ বলে, এই আব্দুল বাসেত আর অন্য কোন বক্তব্য শুনতে রাজি না। ওই মজলিসে মাহফিলে 60 জন পণ্ডিত কারি আব্দুল বাসেতের হাত ধরে মুসলমান হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। এটাই কোরআন। আর আমরা আজকে কোরআনকে কি করতেছি? তাকুম সাজায়া জাতা হো, आँखों में लगाया जाता हो, तावीज़ बनाया जाता हो, दूधो के पिलाया जाता हो। और मुसलमान কোরআনুল কারীমকে তাবিজ বানানোর জন্য নাজিল হয় নাই, আমলের জন্য নাজিল হয়েছে। আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বলেন, ওয়ামাই ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। অর্থ আয়াতের, যেই ব্যক্তি আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলবে, আল্লাহ বলেন পরকালে তার হাতে উঠবে মহা বিজয়ের পতাকা। আল্লাহর হুকুম, নবীর তরিকা। কার তরিকা? কথা কয় না, কার তরিকা? ওয়ামাই ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি আল্লাহর হুকুম নবীর তরিকায় পালন করো। নবী কি? নবীর তরিকা কি? এটাই কবি বলেন, তো কু যাও সুন্নতে আহমদ কু যা, বা মুহাম্মদ কাই ববদ নিসবত তোরা, কার শয়তান মি কো নীনা মতওয়ালি, গরওয়ালি ই নস্ত লানত বরওয়ালি। আমি কোথায়? আমার নবী কোথায়? আমি কই? নবীর সুন্নত কই? মাথার টুপির ফয়সালা নাই, গায়ে লম্বা জামা নাই, মেসওয়াক নাই, জামাতের পাবন্দি নাই, গড়েও সুন্নতের উপর আমল নাই। ঠিক কিনা বলেন? নবীর তরিকা, নবীর হুকুম, নবীর মোহাব্বত, এর উপর দু চারটা কথা বলি, আমি শেষ করে দিচ্ছি। যে আমরা কারা? ওই শিয়ালে লাল টিকিট পাইছে, শিয়ালে লাল টিকিট পাইয়া শিয়াল নিকে বলতেছে, এই এলাকার যত মুরুখ সব আমার জন্য হালাল, আর কেউ আমাকে বাধা দিবে না। ওই রাতে জমিদার বাড়িতে হামলা দিছে, পিটাইয়া শেষ করে দিছে। শিয়াল নিয়ে বলতেছে, তোমাকে নাকি আর কেউ মারবে না, তাহলে এই যে মার খেয়ে আসলা। বলে, দেখো এই লাল টিকিটে যে কি লেখছে,
এটা দারুয়ার মূর্খ, কিছুই বুঝে না, না বুঝে আমাকে পিটান পিটাইছে। আসলে আমি কোথায়, আমার নবী কোথায়, আমি কে, আমার নবী কে, এটা তো বুঝলাম না। আমার নবীর দাম কত, আমার নবীর ইজ্জত কত, আমার নবীর সম্মান কত, পরকালে আমার নবীর দোহায় আমরা কি দিব, এটা কি জানা দরকার আছে না? সমস্ত পয়গম্বরের নাম নিয়ে নিয়ে আল্লাহ ডাক দিয়েছেন, কিন্তু আমাদের নবীর নাম নিয়ে সরাসরি ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় নাই কোরআনে কারীমে। অথচ নবীদের পয়গম্বরের নাম নিয়ে নিয়ে ডাক দিয়েছেন, ইয়া যাকারিয়া ইন্না দারাব্বাহু নিদাআন খাফিয়া ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা। সমস্ত পয়গম্বরের নাম নিয়ে ডাক দিয়েছেন, কিন্তু আমাদের পয়গম্বরের নাম সরাসরি ডাক দেয় নাই। ইয়া মুহাম্মদ ডাক দেয় নাই, ইয়া যাকারিয়া, ইয়া ইয়াহইয়া, ইয়া ঈসা নাম নিয়ে নিয়ে ডাক দিয়েছে। আমার পয়গম্বরের নাম মুহাব্বতের নাম নিয়ে ডাক দিয়েছে, বন্ধুত্বর নাম নিয়ে ডাক দিয়েছে, মুহাব্বতের নাম নিয়ে ডাক দিয়েছে। আল্লাহর নবী একদিন শুয়ে রয়েছে, আয়াত নাযিল হয়ে গেছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। আমরা বাজার থেকে আসতে ডাক দেই না, ও ব্যাগওয়ালা, মাছওয়ালা, কাঁঠালওয়ালা, ছাতাওয়ালা, ডাক দেই না? আল্লাহর হাবিব কম্বল গায়ে দিয়ে শুয়ে রয়েছে, আমার আল্লাহ মুহাব্বতের নাম নিয়ে ডাক দিচ্ছেন আল্লাহর হাবিব। আল্লাহর হাবিবকে, বন্ধুকে, দোস্তকে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। ও কম্বলওয়ালা পয়গম্বর, কম্বলওয়ালা পয়গম্বর বলে নাম ডাক দিয়েছে, আয়াত নাযিল হয়ে গেছে। আরেকদিন চাদর গায়ে দিয়ে শুয়ে রয়েছে, আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে গেছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ও চাদরওয়ালা পয়গম্বর, উঠেন, আমার উম্মতকে, আমার বান্দাকে, আপনার উম্মতকে আমি আল্লাহর বরত্বের ভয় দেখান, ডর দেখান। উঠে যান, উঠে যান। চাদরওয়ালা পয়গম্বর বলে ডাক দিয়েছেন, সুবহানাল্লাহ। मुज़म्मिल मुद्दस्सिर का कह के पुकारा, मुज़म्मिल मुद्दस्सिर कह के पुकारा, किसी प्यार से लेता है खुदा नाम मुहम्मद, किसी प्यार से लेता है खुदा नाम मुहम्मद। क्या डर है अगर कब्र में हूँ अफ़ग़ा व कसदम, क्या डर है अगर कब्र में हो अफ़ग़ा व कसदम, है उम्मत गासी का आसा नाम मुहम्मद। চাদরওয়ালা কম্বলওয়ালা পয়গম্বর বলে ডাক দিয়েছেন, সুবহানাল্লাহ। বন্ধুত্বের নাম, মুহাব্বতের নাম নিয়ে আমার নবীকে ডাক দিয়েছে। তাহলে আমার নবী কত দামি, আমরা কত দামি, এই জিনিসটা জানা দরকার আছে না? কথা কয় না, আছে না? ওই গাছতলায় তুর পাহাড়ের পাশে এক বেটা আল্লাহকে ডাকতেছে, আল্লাহ তোমার যদি পাইতাম তোমার মাথায় তেল দিয়ে দিতাম, তোমারে যদি পাইতাম হাত পা গুলো টিপা দিতাম, তোমারে যদি পাইতাম দুধ দিয়ে গোসল করাইতাম, তোমার যদি পাইতাম মধু দিয়ে শরবত খাওয়াইতাম। পাগলে পাগলের কথা বলে, তাই না? কিন্তু মুসা আলাইহিস সালাম পিঠে গিয়ে হাত দিল, এই বেটা কি কস? আল্লাহ দুধ খায়, আল্লাহ গোসল করে, আল্লাহর হাত তো আছে, তুই কই টিপবি? ঠিক কিনা? বুঝেন না কথা? তো কথা বলেন না কেন? ঠিক
ঠিক কিনা? আল্লাহর হাত পা আছে? আল্লাহর কি চুল আছে? আল্লাহ মধু খায়, দুধ খায়? এই তুই কি বলো? আল্লাহর কাছে ব্যবহারটা ভালো লাগে না? আল্লাহ বলেন मूसा वही आमद सोए मूसा अज खुदा बंदाए मारा चरा कर दे जुदा तू बोराए वसल कर दन आमुदी नहीं बोराए फसल कर दन आमुदी। এই मूसा তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি বুলা বান্দাকে আমি আল্লাহর সাথে মাধ্যম করে দেওয়া, যোগাযোগ করায় দেওয়া। আর এই বান্দা 12 না পর্যন্ত আরশে আজিমে চলে এসেছিল, তুমি তার লাইনটা কেন কাইটা দিলা? তো বরায়ে ওয়াসলে করদন আমুদি নাই বরায়ে ফসলে করদন আমুদি। তোমাকে তো পৃথক করার জন্য পাঠাই নাই। যাক, অনেক লম্বা চড়া কথা। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছে, আমার নবীকে আর অন্য পয়গম্বরকে খুব খেয়াল করে শোনে। তুর পাহাড়ে যায় বলে, আল্লাহ, ও আল্লাহ, ও মাবুদ, পর্দার ভিতরে কথা বলো, টেস্ট পাই না। চাইছিলাম সরাসরি তোমার সাথে কথা বলতাম, পর্দার দরকার নাই, জিব্রাইলের দরকার নাই, সরাসরি কথা হবে। আমি আল্লাহ সরাসরি তোমার সাথে কথা বলবো, সম্ভব? কথা বলেন। আল্লাহ বলেন, হে মুসা লাম তারানি, পারবি না মুসা, এই পৃথিবীর চক্ষু দিয়ে আমি আল্লাহকে কোনোদিন দেখতে পারবে না। না খোদা পারবো, না পারবে না, না পারবো, না পারবে না। আল্লাহু আকবার। ঠিক আছে মুসা, এতই যখন বার্গেনিং করো, কন্ডিশন দুইটা, যেই পাহাড়ে তুমি দাঁড়ায় আছো ওই পাহাড়ের ব্যালেন্স দিয়ে পাহাড় দাঁড়াই থাকতে হবে, আর তোমার ব্যালেন্স দিয়েও তুমি স্টিল দাঁড়াই থাকতে হবে। আমি মারবো ফোকাস, বরদাস্ত করতে হবে রে মুসা। মুসা বলেন, আল্লাহ পারবো আমি। ঠিক আছে, কিছু কন্ডিশন আছে। রাজা বাদশারা যখন দুনিয়াতে কোথাও আসে কিছু কন্ডিশন করে না? আর্মি, বিডিআর, চিতারে, বিভিন্ন ওই গোয়েন্দা সংস্থা সব কামকাজ শুরু করতে থাকে। মুসা, আমি আহকামুল হাকিমিন আল্লাহ, তোমার সাথে দিদার করব, তাজাল্লির নূরের খেলা হবে। মুসা কন্ডিশন, এই এলাকাটা একবার করে নেই, বাউন্ডারি ওয়াল করে নেই। মুসা বলেন, আল্লাহ, ইট বালি রড সিমেন্ট রাজমিস্ত্রি কত সময় লাইগা দাঁড়াই থাকবো? আল্লাহ বলেন, ইট বালির বাউন্ডারি না রে মুসা, আমি আল্লাহর রহমতের ফেরেশতার বাউন্ডারি। ফেরেশতারা কাঁধে কাঁধ লাগাই দাঁড়াই যাও, বাউন্ডারি হয়ে গেছে। এখন আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও তুর পাহাড় এরিয়ার শয়তান, এরিয়ার বাইরে চলে যা, জীবনে বাঁচবি না। মুসার সাথে আমার নূরের তাজাল্লির খেলা হবে। শয়তান বের হয়ে গেছে। আবার ডাক দিয়ে বলেন, ও 7 মাইল এরিয়ার তুর পাহাড়ের পশু পাখি, এই এরিয়ার বাহিরে চলে যা, মুসার সাথে নূরের তাজাল্লির খেলা হবে, জীবনে বাঁচবি না। বের হয়ে গেছে। আছে কিরামান কাতিবিন ফেরেশতা, মুসার সাথে কিরামান কাতিবিন এখন এই মুহূর্তে মুসাকে একা একা রাইখা এই এরিয়ার বাহিরে চলে যা, জীবনে বাঁচবি না। চলে গেছে। মুসা একা একই স্টিল দাঁড়ায় আছে তুর পাহাড়ে। জিব্রাইল বলেন, জিব্রাইল তুমি থাকবা? আল্লাহ বলেন, জিব্রাইল তুমি থাকবা নাকি চলে যাবা? জিব্রাইল বলেন, আল্লাহ থাকতে চাইছিলাম, দেখতাম তোমাদের দুইজনের নূরের খেলা। থাকতে চাইছিলি, পারবি না, পারবি না, চলে যা। না খোদা পারবো, না পারবে না, না পারবো, একই কন্ডিশন। ঠিক আছে জিব্রাইল, তোমার কর্ণশক্তি হরণ করে নিয়ে গেলাম,
চক্ষু শক্তি হরণ করে নিয়ে গেলাম, বাক শক্তি হরণ করে নিয়ে গেলাম। জিব্রাইল আমিনকে আল্লাহ পাথর বানাই দিয়েছে। কারণ কি? নূর সহ্য করতে পারবে না। কারণ ওই যে বুরাক দিয়ে যখন গিয়েছিল, কিছু রাস্তা যাওয়ার পর বলেছিল না, ইয়া রাসূলুল্লাহ আমি আর পারবো না, এই নূর আমি বরদাস্ত করতে পারবো না, বলেছিল না? শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, अगर एक्सरे मुँह बरतर पोरम, अगर एक्सरे मुँह बरतर पोरम, फेरोगे तजल्ली बसूजद पोरम। एक जर्रा परिमाण এই নূর আমি সহ্য করতে পারবো না, এজন্য আল্লাহ জিব্রাইলকে পাথর বানিয়ে দিয়েছে। মুসাকে কি ধরানো আল্লাহর পক্ষ থেকে ফয়সালা, মুসা তুমি আমার নূর দেখবা, আমার সাথে তুমি কথা বলবা, সব কন্ডিশন ক্লিয়ার করেছি। হঠাৎ করে আল্লাহু আকবার বিকট শব্দ হয়ে এলাকাটা অন্ধকার হয়ে গেছে। মুসা থার থার করে কাঁপতেছে, কাঁদতেছে, ও মাবুদ, কি জন্য বলছিলাম মাবুদ তোমাকে দেখার জন্য, এমন অন্ধকার জীবনে কোনোদিন দেখি নাই। কলিজাটা থার থার করে কাঁপতেছে। হঠাৎ করে আল্লাহু আকবার শব্দ হয়ে এলাকাটা ক্লিয়ার হয়ে গেছে, সাদা হয়ে গেছে। মুসা বলেন, কোটি কোটি মাইল দূরের আকাশটা আমার মনে হয় আয়নার মতো চাক্ষুষ সামনাসামনি দেখতে লাগলাম। মুসা তুমি কি রেডি? জি আল্লাহ আমি রেডি। এত বই দেখালাম তারপরেও রেডি? হ্যাঁ আমি তোমাকে দেখবো, তোমার সাথে আমি কথা বলবো। সুবহানাল্লাহ, আমি তোমার সাথে কথা বলবো, তোমাকে দেখবো, জিব্রাইলের দরকার নাই, সরাসরি কথা হবে তোমার সাথে। এখন আল্লাহ দেখা দেওয়ার সব ফয়সালা কমপ্লিট করেছে। আল্লাহ পাকের নূরের পর্দা হলো 70,000। এক একটা পর্দা মোটা এবং পুরো হলো 500 বছর রাস্তা সমান। আবার গ্যাপ হলো 500 বছর রাস্তা সমান। আবার মোটা এবং পুরো হলো 500 বছর রাস্তা সমান। 69,999টা পর্দা রাইখা লাস্টের একটা পর্দা সুই সমান ছিদ্র করে ফোকাস মারতেছেন তুর পাহাড়ে। আল্লাহ বলেন, فَلَمَّا تَجَلَّى رَبُّهُ لِلْجَبَلِ جَعَلَهُ دَكًّا وَخَرَّ مُوسَى صَعِقًا فَلَمَّا تَجَلَّى رَبُّهُ, যখন তাজাল্লি নূরের ঝলক এক যারা পরিমাণ সুই সমান ছিদ্র দিয়া ফোকাস মারলেন তুর পাহাড়ের দিকে, ইয়াল জাবালি তুর পাহাড়ের দিকে। খাররা মুসা সাইকা, মুসা বেহুশ হয়ে কাত হয়ে পড়ে গেছে, পাহাড় জ্বলে পুরো আঙ্গার হয়ে গেছে। আল্লাহ বলেন, ও পাহাড় তুমি যদিও জ্বলেছ, দুনিয়ার কোন আগুন দিয়ে তুমি জ্বলো নাই, আমি আল্লাহর রহমতের নূর দিয়ে তুমি জ্বলেছ। এখন থেকে তোমার দাম আরো বাড়াই দিলাম। এখন থেকে পাহাড়, ও পাহাড় তুমি পাহাড়কে তামাম পৃথিবীর মানুষের চোখের সুরমা বানাইয়া দিলাম। 7 দিন পর হুঁশ এসেছে, বাড়িতে গেছে। শুআয়ব আলাইহিস সালামের মেয়ে সফুরা, মুসা পয়গম্বরের স্ত্রী সফুরা বলে, স্বামী গো, এমন জ্যোতিময় সুন্দর চেহারা কোথা থেকে পেয়েছেন গো স্বামী? এমন চেহারা তো কোনোদিন দেখি নাই। মুসা বলেন, সফুরা, আমার আল্লাহ তোর পাহাড়ে কি ব্যবহার করেছে আমার সাথে, সেই ব্যবস্থাপনা তো তুমি দেখো নাই। দেখেছে? আল্লাহ তাআলার নূরের খেলা, আল্লাহ তাআলার নূরের খেলা, কেউ বুঝে না। আল্লাহর নূরে পাহাড় জ্বলে, আল্লাহর নূরে পাহাড় জ্বলে, কিন্তু
কিন্তু মুসা জ্বলে না রে, মুসা জ্বলে না। আল্লাহ তাআলার নূরের খেলা, আল্লাহ তাআলার নূরের খেলা, কেউ বুঝে কেউ বুঝে না। আমার ভাইরা, সুই সমান ছিদ্র দিয়ে ফোকাস মারলে তুর পাহাড় আঙ্গার হয়ে যায়, মুসা পয়গম্বর কাঠ হয়ে বেহুশ হয়ে পড়ে যায়। আর আমার আল্লাহ আমার নবীকে সাত আসমান জমিন ভেদ করে সেট করে আরশ আজিমের মধ্যে আমার নবীকে দাওয়াত করে নিয়ে রাআইতাল্লাহু আযজা ওয়া জাল্লা আল মুআত্তানামত কিতাবের মাঝে লেখেন, এক সিংহাসনে আমার আল্লাহ বসা আর এক সিংহাসনে আমার নবী বসা, চাক্ষু সামনাসামনি। আল্লাহর নবী ফরমান, উম্মতরা সাহাবী, আমি আমার আল্লাহর চেহারা পানে চাক্ষু সরাসরি নজর করতে লাগলাম। আসমান জমিন লৌহ কলম চাঁদ সিতারে, আসমান জমিন लौह कलम चाँद सितारे, हर चीज में हूँ नूर मोहम्मद के नज़ारे, हर चीज में हूँ नूर मोहम्मद के नज़ारे। महबूब खुदा सल्ली अला नाम मोहम्मद, महबूब खुदा सल्ली अला नाम मोहम्मद, आँखों से दिखा दे मुझे मक्का व मदीना, आँखों से दिखा दे मुझे मक्का व मदीना। अल्लाहु अकबर। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দোস্ত হাবিব, আমার এখানে দাওয়াত করে এনেছি, কি চাইবেন? উদউনি আস্তাজিব লাকুম, যা দোয়া করবেন আমি আল্লাহ সরাসরি সব দোয়া কবুল করে নিব। আল্লাহর নবী ফরমান, ও মাবুদ, ইব্রাহিম পয়গম্বরের জন্য আগুনকে 40 দিনের জন্য জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন, আমাকে কি দিয়েছেন গো আল্লাহ? আল্লাহ বলেন, দোস্ত, ও দোস্ত হাবিব, ইব্রাহিম পয়গম্বরের জন্য 40 দিনের জন্য জান্নাতের বাগান বানিয়ে দিয়েছিলাম। আপনার কোন উম্মত আমার হুকুম আপনার তরিকা অনুযায়ী যারা দুনিয়াতে জিন্দেগি যাপন করবে, তাদের জন্য আমি আল্লাহ জাহান্নামের আগুন হারাম বানাইয়া জান্নাতে পৌঁছে দেব। আয় আল্লাহ, মুসা পয়গম্বরের জন্য 11টা-12টা রাস্তা করে দিয়েছিলেন নীল নদীতে, আমাকে কি দিয়েছেন গো আল্লাহ? আল্লাহ বলেন, দোস্ত, মুসা পয়গম্বরের জন্য সাময়িকের জন্য কয়েকটা রাস্তা করে দিয়েছিলাম। আপনার উম্মত যদি আমার হুকুমটা আপনার তরিকা অনুযায়ী লালন পালন করে, ওয়াদা দিলাম ফুলসিরাতের ফুলটা ফুলসিরাতের দোয়া খাস্তম বদরগাহে ইলাহি, দোয়া খাস্তম বদরগাহে ইলাহি, हयात दौलत इल्म दराजी, सुन मेरे मौला मेरी फरियाद को, आ मेरे मौला मेरी इमदाद को। या इलाही माफ कर दे, या इलाही माफ कर दे हमें और हमारे माँ बाप को, जिसने बहुत तकलीफ उठाया है बचपन के जमाना में। या इलाही दिखा दे हमें मदीना कितनी दूर है, मदीना के दरबार पे हम सबको पहुँचा दे। आय रब्ब करीम, আমরা কুতিবায় গুনাহগার বান্দা, আয় আল্লাহ, বিকাল থেকে আলোচনা শুনতেছিল, আয় আল্লাহ, বিকাল থেকে মাগরিবের পর থেকে এশার পর থেকে এই পর্যন্ত আলোচনা চলতেছিল। যা কিছু আলোচনা হয়েছে, তেলাওয়াত হয়েছে, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করে দাও আল্লাহ। আয় রব্বে করিম, এখানে যারা হাত উঠাইলাম, আয় আল্লাহ, জানি না কার মা নাই, বাবা নাই, আয় রব্বে করিম,
আয় আল্লাহ, মা বাবা যার নাই সে বুঝে বাপ মা কেমন জিনিস। আয় রব্বে করিম, আয় আল্লাহ, যাদের বাপ মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে কবরবাসী হয়ে গেছে, তাদের কবরকে কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান বানিয়ে দাও। আর যাদের বাপ মা দুনিয়ার জমিনে বেঁচে আছে, হায়াতে আছে, শাফায়ে কামেলা আজলা দায়মা নসিব করে দাও। আয় রব্বে করিম, এই আয়োজন যারা করেছে, ওলামায়ে কেরাম, যুবক ছেলেরা, এলাকার ময় মুরব্বী যারা নাকি এই আয়োজন করেছে, এই আয়োজনের মধ্যে বরকত দান করে দাও। আয় আল্লাহ, যে সন্তানেরা করেছে তাদের পিতামাতার কলেজা ঠান্ডা করে দাও। মাবুদ, আয় আল্লাহ, প্রথম বার্ষিক মাহফিল থেকে শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত মাহফিলটা তুমি কায়েম দায়েম রাখো। যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছে, ব্রেন মেধা দিয়ে সহযোগিতা করেছে, বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছে, আয় আল্লাহ শারীরিক সহযোগিতা করেছে, টাকা দান করেছে, মেহেরবানি করে তাদেরকে কাল কিয়ামতের ময়দানে আয় আল্লাহ নবীজির গুদারায় পার হয়ে জান্নাতবাসী হওয়ার তৌফিক দান করে দিও। আয় রব্বি করিম, মাহফিলটা কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম রাখো। যেই ছেলেরা করেছে, যে ওলামায়ে কেরাম করেছে, আল্লাহ তাদেরকে নেক হায়াত বাড়াই দিও, হায়াত তৈয়বা নসিব করে দিও। মনের দিলের নেক মকসুদ তুমি কবুল করে নিও। আয় আল্লাহ, পার্শ্বে একটা মহিলা মাদ্রাসা, এই মহিলা মাদ্রাসাকে তুমি কুদরতি গায়বী খাজানা থেকে তুমি পরিচালনা করে দিও। আল্লাহ, মোহতারাম সাহেবের নেক হায়াত বাড়াই দিও। যে সমস্ত মানুষ এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত, সকলকে নেক হায়াত বাড়াই দিও, হায়াত তৈয়বা নসিব করে দিও। আয় আল্লাহ, কে কি আশা ভরসা নেক নিয়ত নিয়ে হাত উঠাইছে, প্রত্যেকের দিলের নেক তামান্না তুমি কবুল করে নিও। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكون